ওয়েলকাম টু মাই চ্যানেল সায়নী কয়াল 09। দিস ইজ সায়নী। আজকের আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি মহা অষ্টমী স্পেশাল মেকআপ লুক, আর তার সাথে থাকছে রেড আর ইয়েলো কম্বিনেশনের এত সুন্দর একটা ইজি সিম্পল আই মেকআপ, আর তার সাথে তো ছোটোখাটো অনেক টিপস থাকছে। তো আজকের আমার এই মেকআপ টিউটোরিয়ালটা কিন্তু একদম স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর কথা না বাড়িয়ে চলো আমি মেকআপটা শুরু করি। প্রথমেই আমি আমার মুখ ভালো করে ওয়েট ওয়াইপস দিয়ে ক্লিন করে নিচ্ছি। তোমরাও মেকআপ শুরুর আগে মুখ অবশ্যই ভালো করে ওয়েট টিস্যু বা তোমাদের রেগুলার ইউজের যে কোনো ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নেবে। এরপর আমি প্লামের গ্রিন টি টোনারটা আমার মুখে ইউজ করে নিচ্ছি। তোমরাও তোমাদের রেগুলার ইউজের যে কোনো টোনার এখানে ইউজ করতে পারো। এরপর আমি পন্সের সুপার লাইট জেল ময়শ্চারাইজারটা ইউজ করছি। এটা অল স্কিন টাইপে ইউজ করা যায়, আর তোমরাও মেকআপ করার আগে এই ক্লিনজিং টোনিং অ্যান্ড ময়শ্চারাইজিং এই পার্টটা অবশ্যই সুন্দরভাবে করে নেবে। সুগারের পোর মিনিমাইজিং এই প্রাইমারটা এবার আমি আমার মুখের টি জোনে ইউজ করে নিচ্ছি। এটা যাদের মুখে পোর আছে তাদের জন্য ভীষণ ভালো হবে। আমি প্যাকের ফাউন্ডেশন ইউজ করছি, যেটা আমার স্কিন টোনের থেকে ডার্ক শেডের, কারণ আমি এখানে কোনো কনসিলার ইউজ করছি না আমার স্কিনের কালার কারেকশনের জন্য। আর আমার স্কিনে তেমন কোনো দাগও নেই আর চোখের নিচে ডার্ক সার্কেলও নেই, তাই আমি আমার স্কিন শেডের থেকে ডার্ক শেডের ফাউন্ডেশন নিয়ে চোখের নিচে একটুখানি কালার কারেকশন করে নিচ্ছি। আর যাদের কাছে কনসিলার নেই তারা কিন্তু এইভাবেই কালার কারেকশন করতে পারো। এরপর আমি প্যাকের এইচডি ফাউন্ডেশন নিয়েছি, একটা আমার স্কিন টোনের থেকে লাইট শেড এবং একটা আমার স্কিন টোনের থেকে ডার্ক শেডের। যে আমার কাছে আমার স্কিন শেডের ফাউন্ডেশনটা নেই, তাই আমি এই দুটো কালারের ফাউন্ডেশন মিক্সড ম্যাচ করে আমার স্কিন টোনের ফাউন্ডেশন তৈরি করেই আমি আমার মুখে ইউজ করছি হাফ পোর্শনে। তারপর ওটাকেই আমি ওয়েট ব্লেন্ডার দিয়ে আস্তে আস্তে ব্লেন্ড করে নিচ্ছি। আর আমার মুখের হাফ পোর্শন করে আমি আমার ফাউন্ডেশন লাগিয়ে তারপর ব্লেন্ড করছি, কারণ এতে ফাউন্ডেশন ব্লেন্ডটা খুব সুন্দরভাবে হয় এবং এটা দেখতেও অনেক ভালো লাগে। আর তোমাদের যাদের কাছে তোমাদের স্কিন টোনের কোনো ফাউন্ডেশন নেই তারা তোমাদের স্কিন টোনের থেকে একটা লাইট এবং ডার্ক শেডের ফাউন্ডেশন এইভাবে মিক্সড ম্যাচ করেও কিন্তু ইউজ করতে পারো। আবারও আমি প্যাকের এইচডি ফাউন্ডেশন নিয়েছি, যেটা আমার স্কিন শেডের থেকে লাইট শেড। এটাকে আমি আমার মুখের হাইলাইট পার্টগুলোতে হাইলাইট করার জন্য ইউজ করছি। এবার হালকা হাতে এটাকে আমি ব্লেন্ড করে নিচ্ছি। এবার আমি ম্যাকের কম্প্যাক্ট ইউজ করছি। আমার মুখের যে পোর্শনগুলোতে আমি কনসিলার ইউজ করেছি ওই জায়গাগুলোতে এই কম্প্যাক্ট দিয়ে আমি ভালো করে সেট করে নিচ্ছি। আর বিশেষত আমার চোখের নিচে আমি এই কম্প্যাক্টটা ইউজ করছি, যাতে আমার চোখের নিচে কোনো ক্রিজ লাইন না পড়ে। আবারও আমি প্যাকের ফাউন্ডেশন নিয়েছি, তবে এটা ডার্ক শেডের। এটাকে দিয়েই আমি আমার মুখে ভালো করে কন্ট্রোল করে নিচ্ছি। আজ আমি কোনো কনসিলার ইউজ করছি না। কিভাবে তোমরা কনসিলার ছাড়া শুধুমাত্র ফাউন্ডেশন দিয়েই পুরো মুখের মেকআপ করতে পারবে সেটাই বিশেষত আমি এখানে দেখিয়েছি। তো এবার আমার ফাউন্ডেশন লাগানো হয়ে গেছে। এটাকে আমি ওয়েট ব্লেন্ডার দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের একটা পিঙ্ক কালারের ব্লাশার এবার আমি ইউজ করে নিচ্ছি। ম্যাকের হাইলাইটার এবার আমার মুখের হাইলাইট এরিয়াতে আমি খুব হালকাভাবে ইউজ করে নিচ্ছি। সুইস বিউটির মেকআপ ফিক্সার এবার আমার পুরো মুখে আমি ভালো করে স্প্রে করে নিচ্ছি। এবার আমি আমার আইব্রোটা ভালো করে কম করে নিচ্ছি। এবার আইব্রো ড্র করার জন্য আমি আই ম্যাজিকের আইব্রো প্রোমেড নিয়েছি। এটা দিয়েই আমার আইব্রোটা খুব সুন্দরভাবে ড্র করে নিচ্ছি। আর তোমরা দেখতেই পাচ্ছ আমার আইব্রোটা আমি ভীষণই হালকাভাবে ড্র করছি। আর আমি আমার একটা আইব্রোই ড্র করা দেখাচ্ছি, আর অত ক্যামেরা আমি আমার আর একটা আইব্রো ড্র করে নিচ্ছি। আবারও আমি লাইট শেডের ফাউন্ডেশন নিয়ে আমার চোখের উপরটা কনসিলিং করে নিচ্ছি। এর ফলে আমার আই মেকআপটা অনেক বেশি এনহ্যান্স হবে, তার সাথে আমার আইব্রোটাও অনেক বেশি ভালোভাবে বোঝা যাবে। আর এই ভিডিওতে আমি আমার একটা চোখেরই আই মেকআপ দেখাতে চলেছি, এর ফলে ভিডিওটা ছোট হবে আর তোমাদেরও দেখতে সুবিধা হবে। বিউটি গ্লেজের 9 কালারের মিনি আইশ্যাডো প্যালেট থেকে একটা অরেঞ্জ কালারের আইশ্যাডো নিয়ে আমার চোখের উপরে ট্রানজেকশন এরিয়াতে আমি খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। এবার আমি একটা রেড কালার নিয়ে আমার চোখের ইনার কর্নার এবং আউটার কর্নারে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। এবার আমি ইয়েলো কালারের গ্লিটারি শেড নিয়ে আমার চোখের উপরের আইলিডে হাত দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। এরপর আমি চোখের আউটার কর্নার এবং ইনার কর্নারটাকে আরেকটু ডার্ক করে নিচ্ছি। আর এই আই মেকআপটাকে আমরা হলোগ্রাফিক আই মেকআপ বা স্পটলাইট আই মেকআপও বলতে পারি। আর এটা ভীষণই হালকাভাবে করেছি, এটা কনসিলার দিয়ে আরেকটু ভালোভাবে কাট করেও করা যায়। ফেসেস ক্যানাডার জেল কাজল নিয়ে আমি চোখের উপরে লাইনারের মতো করে ইউজ করে নিচ্ছি। এটাকে একটা ব্রাশ দিয়ে আমি হালকাভাবে স্মাচ করে নিলাম।
ওই একই কাজল আমি চোখের নিচেও ইউজ করে নিলাম, আর চোখের উপরে ইউজ করা আইশ্যাডো কালারগুলোকেই আবার চোখের নিচে আমি খুব হালকাভাবে ব্লেন্ড করে দিলাম। মেবলিনের ওয়াটারপ্রুফ মাস্কারা এবার আমি ইউজ করে নিচ্ছি, আর তোমরাও সবসময় চেষ্টা করবে ওয়াটারপ্রুফ মাস্কারা ইউজ করার। সুইস বিউটির লিপ প্যালেট থেকে আমার শাড়ির কালারের সাথে ম্যাচ করে আমি একটা রেড কালারের লিপস্টিক ইউজ করে নিচ্ছি। তো এবার আমার মেকআপ পুরোপুরি কমপ্লিট। চলো দেখে নেওয়া যাক আমার ফাইনাল লুকটা। তো বন্ধুরা, আমার এই মহা অষ্টমী স্পেশাল মেকআপ লুকটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এর আগে আমি মহা পঞ্চমী, মহা ষষ্ঠী এবং মহা সপ্তমী স্পেশাল মেকআপ লুক আমার এই চ্যানেলেই আপলোড করেছি। যারা এখনও দেখোনি তারা আমার ডেসক্রিপশন বক্সে চলে যাও, ওখানে লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই কিন্তু দেখে নিও। আর এরপর আমি মহানবমী, মহা দশমী স্পেশাল মেকআপ লুকও আনতে চলেছি। তো যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিও এই ধরনের মেকআপ নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো আজকের এই পর্যন্ত, সবাইকে শুভ শারদীয়ার অগ্রিম শুভেচ্ছা। সবাই খুব ভালো থেকো, টাটা।